ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো আজকে আপনাদের সামনে চলে এলাম চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে। চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। সো আপনারা নিশ্চয়ই জানেন যে ফরএভার লিভিং প্রোডাক্টসের একটা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আমাদের হেলথের জন্য অনেক বেশি ভূমিকা পালন করে থাকে। সো এই যে ভূমিকা পালন করে থাকে, এই যে প্রোডাক্টটার সম্পর্কে বলবো, ঠিক আছে। বাট অনেকেরই প্রশ্ন যে এই প্রোডাক্টটা কোনো কোন মেডিসিন কিনা বা এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা, এরকম অনেক প্রশ্ন আমাদের মধ্যে থেকে থাকে। তো বিষয়টা হচ্ছে কি, মাছ কখনো কি ড্রাগ হতে পারে? না, মাছ কখনো ড্রাগ না। তো মাছের যে তেল, সেটা কিন্তু কখনো ড্রাগ না। আর ওমেগা 3 তো অনেক বেশি এসেনশিয়াল আমাদের জন্য। সো সেই ক্ষেত্রে আমাদের সাথে কি জলপাইও কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকারী। তো সেই ক্ষেত্রে আমি যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো, সেটা নিশ্চয়ই অনেকে জানেন যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে ফরএভার আর্টিক সি। ফ্যান্টাস্টিক একটা খাবার, যেটা আমরা খাবারের মাঝখানে খেতে পারি। এটার অনেক বেনিফিট আমরা পেয়ে থাকি। ফার্স্ট অফ অল হচ্ছে যে এটা আমাদের চোখের জন্য ভালো। ফার্স্ট অফ অল চোখের জন্য ভালো। এটা আমাদের ব্রেইনের খাবার, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেহেতু, ব্রেইনের জন্য সাংঘাতিক রকমের ভালো। দেন হচ্ছে আমাদের কোলেস্টেরল লেভেল যাদের অনেকের বাড়তি আছে, টিজি লেভেল বাড়তি আছে, তাদের জন্য অনেক ভালো কাজ করে এই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। সো মজার ব্যাপার হচ্ছে কি, পৃথিবীতে অনেক রকমের ওমেগা আছে। তো সব ওমেগা কিন্তু আবার সবার জন্য না। বাট এই ওমেগাটা এমনভাবে বানানো হয়েছে, যেহেতু এটা ফুড গ্রেডের, এমন একটা যেহেতু এখানে কোনো কেমিক্যালস নেই, কোনো প্রিজারভেটিভ নেই, কোনো রকমের খারাপ উপাদান নেই, সরাসরি কি মাছ থেকে নেওয়া হয়েছে। বেশ কয়েকটা মাছ, স্যামন, ম্যাকরল, টুনা, এইসব মাছ থেকে কিন্তু এটা কী করা হয়েছে, নেওয়া হয়েছে। সো এটা কীভাবে কাজ করে আমরা সেটা একটু দেখব। পাশাপাশি আমরা একটা বিষয় জেনে নিই, সেটা হচ্ছে আমাদের হার্টের জন্য অত্যন্ত এসেনশিয়াল একটা ব্যাপার হচ্ছে যে কি, সেটা হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড। তো সেই ফ্যাটি অ্যাসিডটা কিন্তু এটার মধ্যে আছে। তো এটা কতটুকু কার্যকর, সেটা আমরা এখন একটু ড্যামোর মাধ্যমে দেখব। কি বলেন? আসুন তাহলে আমরা ড্যামো দেখব। ড্যামো দেখার জন্য আমি কিছু জিনিস সাপোর্টিং হিসেবে নিচ্ছি। এটা দিয়ে আমরা ড্যামো করব। হ্যালো বন্ধুরা, চলুন তাহলে আমরা সেই ডেমোটা দেখি। এই প্রোডাক্টের আমরা একটা ডেমো দেখব, যে আর্টিক সি ওমেগা 3 এটা অ্যাকচুয়ালি আমাদের বডিতে কিভাবে কাজ করে, বা এই প্রোডাক্টটা আসলে কতটুকু কার্যকর, সেই বিষয়টা আমরা একটা ডেমোর মাধ্যমে দেখব। তো এই জন্য আমরা সাপোর্টিং হিসেবে নিয়েছি একটা গ্লাস নিয়েছি, সেটা দেখতে পাচ্ছেন। সাথে আমরা এটা সাপোর্টিং হিসেবে আমরা এটা বোঝার জন্য আমরা এটা একটা বিষয় নিয়েছি, সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে ককশিট আমরা বলে থাকি। যে ককশিটটা বিশেষ করে কেমিক্যাল দিয়ে কিন্তু বানানো, এটা আমরা নিশ্চয় জানি। তো এটা একটা ব্যাড ফ্যাট বলতে পারেন, একটা কেমিক্যাল যেহেতু, ঠিক আছে। সো এই যে এই ককশিট যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ককশিটটা আপনি কীভাবে ইয়ে করবেন, নষ্ট করবেন বা গলাবেন কীভাবে, এটা আগুনে পোড়া ছাড়া কোনো উপায় নেই। বাট এই ককশিট দিয়ে আমরা আজকে এই ডেমোটা দেখব। ওকে, চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ডেমোর মধ্যে যাই। তাহলে আমি কী নিলাম বললাম, আমি একটা নিয়েছি কি পানি নিয়েছি, এই পানির গ্লাস নিয়েছি। সেক্ষেত্রে আমি কিছু অল্প পানি দিচ্ছি এখানে, এই জায়গাতে লিক ওয়ার্ম ওয়াটার, অর্থাৎ হালকা কুসুম গরম পানি আমি নিয়েছি। কারণ আমাদের বডির ভিতরের রক্তের টেম্পারেচার হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, 37°C। সো মনে করবেন, আপনাকে জাস্ট বোঝার সুবিধার্থে এই যে গ্লাসটা নিয়েছি, এটা আপনার আমার বডি বা শরীর। তো আমাদের শরীরের মধ্যে কি পানি আছে নিশ্চয়ই, আর পানিটা যেটা আছে বা শরীরের রক্ত যেটা, রক্ত অবশ্যই গরম, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এই যে আপনার আমার যে শরীরটা, আমরা যখন সদ্য জন্ম নেই, তখন আমাদের বডি কিন্তু একেবারে ফ্রেশ থাকে, এই পানিটার মতো একেবারে ফ্রেশ থাকে। কিন্তু আমরা যখন বড় হতে থাকি, তখন এরকম কিছু চর্বি বা এরকম ব্যাড কিছু জিনিস আমাদের বডিতে আসতে থাকে। যেমন আমরা যখন বিভিন্ন তৈলাক্ত খাবার খাচ্ছি, আমাদের বডির ভিতরে এই টক্সিনগুলো আসছে। আমরা ভাত খাচ্ছি, ভাত থেকে কিন্তু আমাদের বডিতে কোলেস্টেরল আছে। তারপরে বিভিন্ন তেল খাচ্ছি, তেল থেকে আমাদের চর্বিগুলো আমাদের বডিতে জমে। তারপরে আমরা ফাস্টফুড খাচ্ছি, তারপরে আমরা অনেক রকমের ভাজা পোড়া খাচ্ছি বিভিন্ন সময়ে। এই যে তো আমাদের বডিতে কিন্তু বিষয়গুলো আসতে থাকে। তাহলে যখন এই বিষয়গুলো আমাদের বডিতে আসে, তখন আমাদের শরীরে যে রক্তনালী কী হয়, রক্তনালীতে যে রক্তের কথা যদি বলা হচ্ছে, রক্ত ঘন হতে শুরু করে, কোলেস্টেরল বাড়তে থাকে, তখন আমাদের বডিতে বিভিন্ন রকমের প্রতিবন্ধক তৈরি হয় কিসের মধ্যে,
রক্তনালীতে। তো এই রক্তনালীতে যখন প্রতিবন্ধক তৈরি হয় তখনই দেখা যায় প্রেশারের সমস্যা চলে আসে, বা অনেক সময় দেখা যাচ্ছে ব্লকেজ ক্রিয়েট হয়। তখন আমরা কী করি? তখন আমরা ডক্টরের কাছে যাই। আমাদেরকে ডক্টর বলে থাকেন যে কি ব্লকেজ ক্লিয়ারের জন্য কী করা লাগবে, রিং বসানো লাগবে বা কি বাইপাস করানো লাগবে। আপনি নিশ্চয়ই জানেন অনেক খরচ সাপেক্ষ, অনেক কষ্টদায়ক এই ব্যাপারটা। সো এই বিষয়টা যদি আমরা ন্যাচারালি ক্লিয়ার করে ফেলতে পারি, দেখুন প্রচুর পরিমাণে ককশিট আমি এখানে দিয়েছি, টক্সিন, দিস ইজ টক্সিন আমাদের বডিতে। এটাতে যে দেখতে পাচ্ছেন টক্সিন, মনে করেন এইভাবে কিন্তু টক্সিনটা আমাদের বডিতে আছে। তাহলে এই যে আর্টেক্সির কথা বললাম, এই আর্টেক্সিটা আমি জাস্ট নিচ্ছি আপনাদের জন্য। ওকে, দিস ইজ আর্টেক্সি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আমি এই জায়গাতে রাখলাম। ওকে, দিস ইজ আর্টেক্সি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তাহলে এটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। তাহলে এই ফিশ অয়েলটাকে জাস্ট একটু ফুটো করে নিলাম। এই তেলটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে এই তেলটা যখন আমি দিয়ে দিলাম, দেখব এটা কিভাবে আমাদের বডিতে কাজ করে। ওকে, কতটুকু কার্যকর এই প্রোডাক্টটা, আমি সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করছি। তাহলে আমরা একটু দেখতে থাকি। কিছুটা সময় নেয় এটা ক্লিয়ার হওয়ার জন্য, কিছুটা সময় নেয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ককশিটগুলো দিয়েছি, দেখুন ধীরে ধীরে কিন্তু গলতে শুরু করেছে। অলরেডি কিন্তু অনেকখানি গলে গিয়েছে ককশিট। কিছুক্ষণ পর দেখা যাবে কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে এই যে বিষয়টা আমরা দেখতে পেলাম, কত চমৎকারভাবে এই ককশিট গলে গিয়েছে, তার মানে কেমিক্যালটা গলে গিয়েছে। এই যে যেভাবে গলে গিয়েছে, ঠিক একইভাবে আমরা যদি এই আর্টেক্সি ওমেগা 3টা কন্টিনিউ কনজিউম করি, এই খাবারটা যদি আমরা কন্টিনিউ কনজিউম করি, যেটা আমি রেগুলার আজকে গত 10 বছর ধরে আমি কনজিউম করছি, আমার বাবু 10 বছর ধরে কনজিউম করছে, যেহেতু আমার বাবুর বয়সও 10 বছর বর্তমানে। সো আমার ফ্যামিলি সবাই কিন্তু এটা কনজিউম করে। তাহলে এটা কি কোনো মেডিসিন না, এটা হচ্ছে কমপ্লিটলি খাবার। আমরা বিভিন্ন মাছ থেকে যেগুলো পেয়ে থাকি আর কি। সো এটা ঠান্ডা পানির মাছ, যেটা আর্টিক সি, যেটা সারা বছর বরফের নিচে ঢাকা থাকে আর কি, সমুদ্র আর্টিক সি। ওই সমুদ্রের তলদেশ থেকে কিন্তু কী করা হয়েছে, মাছের গুলো কালেকশন করে দেন ওখান থেকে ফিশ অয়েলটা কালেকশন করা হয়েছে। তাহলে সারা পৃথিবীর মানুষ যাতে এই খাবারটা খেতে পারে, ফরেভার লিভিং প্রোডাক্টস এই খাবারটা আমাদের জন্য নিয়ে এসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি এই যে দেখেন কি মজার ব্যাপার, এই বিষয়টা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেছে। তো এই যে একটা বিষয় আমরা দেখলাম, তো ক্লিয়ার তো হয়ে গিয়েছে সেটা বুঝলাম, বাট আমরা তো এটা তো বন্ধ করি, আমরা তো খাবার দাবার তো বন্ধ করিনি, তাই না? তেল চর্বি ভাজা পোড়া এটা তো আমরা খাচ্ছি কন্টিনিউ। তাহলে ওই ক্ষেত্রেও কিন্তু কী করবে, কাজ করবে। আমি দিলাম আর একটু দিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি ওইটার উপরে কাজ করে কিনা। পরবর্তীতে যদি আমরা আরও তেল চর্বি ভাজাযুক্ত খাবার খাই, বা তৈলাক্ত খাবারগুলো খাই, বা চর্বিযুক্ত খাবার খাই, সেক্ষেত্রেও কিন্তু কী করে, কাজ করে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম যে আসলে এই প্রোডাক্টটা কতটুকু প্রয়োজনীয় বা কতটুকু দরকারি। ঠিক আছে? সো আশা করছি এই প্রোডাক্টটা সবারই উপকার আসবে। তো আমি ইউজ করছি গত 10 বছর ধরে, বাট গত 10 বছরে যাদেরকে সাজেশন দিয়েছি, সাজেস্ট করেছি, তারা প্রত্যেকেই কিন্তু অনেক ভালো রেজাল্ট পেয়েছে, যে যেটার জন্য সাপোর্ট নিয়েছে আর কি। পাশাপাশি ঠান্ডাজনিত সমস্যার কারণে যদি কারো সমস্যা হয়, তাহলে এই আর্টিক্সি ওমেগা 3 কিন্তু সাংঘাতিকভাবে কী করবে, কাজ করবে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনার সাথে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।